আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা ভালো রাখছে। আমরা বেশি কথা বলবো না, আমাদের ভিডিওগুলি অনেক সময় লাগে। আমি আজকে দশম শ্রেণী যারা এসএসসি পরীক্ষা দিবা 2025-এ তাদের জন্য রসায়নের জারণ বিজারণ নিয়ে কথা বলবো। অত্যন্ত সহজভাবে, সাবলীলভাবে তোমরা সবাই লিখতে পারবা, একেবারে সুন্দর করে। জারণ ত্যাগ বোঝায়, বিজারণ গ্রহণ বোঝায়। বেশি কথা না বলে আমরা কাজে চলে যাচ্ছি। এই দেখো, ম্যাগনেসিয়াম পরমাণু ধাতু হওয়ার কারণে তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটা আমরা জানি। যেমন ধরো ইলেকট্রন বিন্যাসটা কি 2 8 2। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। এই 2টা ইলেকট্রন ধাতু হওয়ার কারণে ধাতব ধর্ম অনুসারে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করলে কি হয়? ধনাত্মক চার্জ হয়। আমরা এটা বাস্তবে তোমাদেরকে দেখা দিচ্ছি। ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা? প্রোটনের চার্জ হলো প্লাস 12টা। প্রোটনের চার্জ হইল প্লাস 12। ইলেকট্রনের চার্জ কি বলতো? ঋণাত্মক চার্জ, অথবা -12। +12 থেকে -12 গেলে কত থাকে? ওই দেখো, চার্জ সংখ্যা কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে বোঝা গেল নিরপেক্ষ কোনো অণু বা পরমাণুর জারণ বা চার্জ সংখ্যা কত হয়? 0 হয়। অত্যন্ত সুন্দর, দেখছো? এরপরে দেখো Mg+2, এটা কিভাবে হইলো দেখো। প্রোটন আগে ছিল কয়টি? +12, এখন কতটি আছে? 12। তাহলে বোঝা গেল প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। শুধু কি পরিবর্তন ঘটে? ইলেকট্রন আগে ছিল কয়টা? -2টা। ওই তো ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন বেরিয়ে গেছে। দেখো, ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন কি করছে? বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার কারণে 12টা থেকে 2টা যদি বেরিয়ে যায়, থাকবে কয়টা? কয়টা আর থাকবে? 10টাই তো থাকবে, নাকি? 12 থেকে 10 বিয়োগ করলে কি হয়? +2। ওই তো গাও মিলে গেছে। ওই দেখো +2। দেখছো চার সংখ্যা কত হয়ে গেল? +12 থেকে -10 বাদ দিলে কত থাকে? +2। ওই তো চার সংখ্যা হয়ে গেল আধান বা চার্জ বা জারণ সংখ্যা যাই বলো, +2। 2টা ইলেকট্রন বেরিয়ে গেছে। বুঝতে পারছো? বুঝো নাই? ম্যাগনেসিয়াম প্রোটন কয়টা? +12টা। ইলেকট্রন কয়টা? সমান সমান থাকে, আমরা জানি। নিরপেক্ষ তো -12। 12 থেকে 12 গেলে কত হয়? 0। প্রোটন এখানেও 12, +12টা, এখানেও +12টা। ইলেকট্রন এখান থেকে কয়টা বেরিয়ে গেছে দেখো তো? 2টা বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন 12টা থেকে 2টা যদি কমে যায়, রইব কয়টা? 10টা। 12 থেকে 10 গেলে কত থাকে? +2। এই দেখো চার সংখ্যা +2। কত সুন্দর, দেখছো? বাংলাটা পড়ি দেখো। ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। এটা আমি আমার মতো করে লিখছি, এগুলি বইয়ের ভাষা না। তোমরা এইভাবেই লিখবা নিজের মতো করে, সুন্দর হবে। ওই দেখো, এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কি করছে? সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ধনাত্মক চার্জ 0 থেকে বৃদ্ধি পেয়ে +2 হয়েছে। দেখো, ধনাত্মক চার্জ 0 থেকে বৃদ্ধি পেয়ে কি হয়েছে? +2 হয়েছে। অনেক সোজা। ওই দেখো, যেহেতু ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের জারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিক্রিয়া বললে হবে, জারণ অর্ধ আর বিজারণ অর্ধ। জারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই তো ব্যাখ্যা, একেবারেই সোজা, দেখছো? এরপর আসো ফসফরাসে। ফসফরাসে সর্বশেষ কক্ষপথে আমি দেখে 285 সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। আর অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার? 3টা দরকার। অষ্টক নীতি অনুসারে 5-এর লগে 3 যোগ করলে 8 হয়, মানে অষ্টক নীতি অনুসারে। এই দেখো, ফসফরাসের প্রোটন কয়টা? +15। ইলেকট্রন কয়টা? -15। চার্জ সমান, এখন বিয়োগ করলে কত হয় দেখো তো? এই আগের মতোই 0 হয়। ওই দেখো, মিলে গেছে। দেখছো কত সুন্দর? তাহলে এটার চার্জ কত পাইলাম? 0 পাইলাম। নিরপেক্ষ
অণু বা পরমাণু বা যে কোনো সংকেতের জারণ সংখ্যা বা চার্জ সংখ্যা কত হয়? 0 হয়। বুঝতে পারছো? এখন দেখো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা আছে, 3টা গ্রহণ করছে। এখন দেখো প্রোটন আছে 15টা, প্রোটন হইল 15টা। প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এই দেখো প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। ঘটে কার? ইলেকট্রন হয় কমে অথবা বাড়ে। গ্রহণ করছে মানে বাড়ছে। আগে আছে কয়টা ইলেকট্রন? কয়টা আছে দেখো তো, বলো। -15টা। আরো 3টে ইলেকট্রন যোগ হয়েছে, কয়টা হবে? 18টাই তো হবে। একের সোজা না? ওই দেখো 15 থেকে 18 গেলে -3 বড় সংখ্যার চিহ্ন হয়ে জানোই তো তোমরা, তাই না? এটা আগে পড়াইছি তোমাদেরকে, আমি শুধু রিভিশন দিয়ে দিচ্ছি। ওই দেখো -3, ওই দেখো। চার সংখ্যা জারণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই এরকম যদি কেউ লেখে এটা ভুল হবে। চার সংখ্যা জারণ সংখ্যার ক্ষেত্রে উপরের এরকম যদি কেউ লেখে মাইনাস এরকম অথবা এরকম যদি কেউ লেখে তাহলে ভুল হবে। এরকম লেখলে ভুল হবে এবং এরকম যদি কেউ লেখে এটাও ভুল হবে। বুঝতে পারছো? চার্জের ক্ষেত্রে অবশ্যই মাইনাস এবং প্লাস আগে দিতে হবে। চার সংখ্যা মনে থাকবো তো, যে 15 থেকে 18 গেলে -3 থাকে। বাংলা বলি দেখো, তাইলে দেখো ফসফরাসের ঋণাত্মক চার সংখ্যা 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? -3 হয়েছে। বাংলা লেখা কত সুন্দর। ফসফরাস তার সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। কত সুন্দর। এখানে দেখো জারিত, এখানে কি বিজারিত, কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ ফসফরাসের ঋণাত্মক চার্জ 0 থেকে বৃদ্ধি পেয়ে -3 হয়েছে, তাই না? মিস্টেক হয়েছে লেখা, -3 হয়েছে, তাই না? যেহেতু ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে সুতরাং ফসফরাসের বিজারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অনেক সুন্দর, দেখছো? আমি আবার বলে দিই, ফসফরাসের প্রোটন কয়টা? +15টা। ইলেকট্রন কয়টা? -15টা। বিয়োগ করলে কত হয়? 0। নিরপেক্ষ পরমাণুর চার্জ সংখ্যা কত? জারণ সংখ্যা, চার্জ সংখ্যা, আদান সংখ্যা কত? 0। দেখছো? চার্জ, আদান, জারণ সংখ্যা যাই বলো, তিনটাই সঠিক শব্দ। 5টা ইলেকট্রন, 5টা আছে সর্বশেষ কক্ষপথে, আর 3টা গ্রহণ। 5টা বোঝা যায় না, তাই না? আমি বলা করে বোঝাই রাখি। 5টা আছে সর্বশেষ স্তরে। তাহলে কয়টা লাগবে অষ্টক পূরণ হইতে? 5-এর লগে কত হইলে 8 হয়? 3 হইলে, এই জন্য 3টা গ্রহণ করছে। 3টা গ্রহণ করে P-3 চার্জ সংখ্যা কত হয়েছে? 0 থেকে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেয়ে -3 হয়েছে। অনেক সুন্দর না? এই যে বাংলা লেখা আছে। এই দুইটা জিনিস যদি তোমরা চর্চা করো তাহলে জারণ বিজারণের একে আদি প্রান্ত সব কিছুই সুন্দর করে পারবা। আমি আরো কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের ক্লাস শেষ করে দেব। এই দেখো, এখন আমি যদি এরকম দিই তাইলে কি হবে? এরকম যদি দিই তাইলে কি হবে? অক্সিজেনের ক্ষেত্রে এবং 2, 6 সর্বশেষ ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। এখানে দেখো প্রোটন সংখ্যা কত? প্রোটন কোনোদিন বেশ কম হয় না, মনে রাখবা। +8। ইলেকট্রন কত? -10। যোগ করলে কত হয়? -2। দেখো -2। অনেক সুন্দর, দেখছো? এরপরে এই 2টা ইলেকট্রন কি করছে? সরি বলেছে, জারণের ক্ষেত্রে তীর চিহ্ন হয় সর্বদাই ডানে। আর লিখতে মিস্টেক হয়েছে, প্রোটন কয়টা? +8টা। বুঝতে পারছো? ইলেকট্রন কয়টা? -8টা। বিয়োগ করলে কত হবে? 0। দেখা কত সুন্দর 0 হয়েছে, দেখছো? চার সঙ্গে কত হয়েছে? 0 হয়েছে। এখান থেকে কয়টা ইলেকট্রন বেরিয়ে গেছে? 2টা ইলেকট্রন বেরিয়ে গেছে। বুঝতে পারছো? এখন দেখো ঋণাত্মক চার্জ সংখ্যা যদি কমে তাইলে হয় জারণ। তাহলে আমি এখানে লিখবো এইটা
তার সর্বশেষ অভিস্থ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। বুঝতে পারছো? অক্সিজেন। বুঝতে পারছো? ঋণাত্মক চার্জ, এটা ঋণাত্মক লিখবে। ঋণাত্মক চার্জ -2 থেকে হ্রাস পেয়ে কি পেয়ে, এই দেখো কত সুন্দর, হ্রাস পেয়ে কত হয়েছে, 0 হয়েছে। একই ফরম্যাটের মধ্যে সব সূত্র রাখা, দেখছো? যেহেতু ঋণাত্মক চার্জ হ্রাস পেয়েছে, কি পেয়েছে, হ্রাস পেয়েছে, সুতরাং এর জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। কত সুন্দর হয়ে গেছে, দেখছো ফরম্যাটিং। তাহলে বোঝা গেল ঋণাত্মক চার্জ কমলে জারণ, ঋণাত্মক চার্জ বাড়লে বিজারণ। কত মজার জিনিস, দেখছো? ঋণাত্মক চার্জ কমছে তাইলে হচ্ছে জারণ বিক্রিয়া, ঋণাত্মক চার্জ বাড়ছে হচ্ছে ঋণাত্মক বিজারণ বিক্রিয়া। কথা দেখছো? সুন্দর, অনেক সুন্দর। আমরা এই 3টা তথ্য, আরেকটা তথ্য দিয়ে দিই, কিন্তু তোমাদের জারণ বিজারণ শেষ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে লিখি, তাই দিয়ে দিই। এই দেখো, এই দেখো আরেকটা শুধু তোমাদের দেখলাম, খুব সহজ দেখবা। এখানে প্রোটন কয়টা জানো বলো? 26টা, তাই না? ইলেকট্রন কয়টা বলো তো? -23টা। কত হইল? +3। ওই দেখো +3, অনেক সুন্দর। একটা ইলেকট্রন সে কি করছে? গ্রহণ করছে। এখন দেখো কত? +3। আমরা তো আগে বলছি প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। ইলেকট্রন কয়টা? একটা গ্রহণ করছে, একটা গ্রহণ করছে। একটা গ্রহণ করলে কয়টা হবে? -24। ওই দেখো কত সুন্দর, +2। চার্জ বা আদান বা জারণ সংখ্যা যাই বলো। এখন দেখো, তাহলে ফসফরাস না লিখে আমরা এখানে কি লিখবো? কি লিখবো? তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। কি লিখবো? এর ঋণাত্মক চার্জ, এখানে কি লিখবো? ধনাত্মক চার্জ +3 থেকে, অনেক সুন্দর, +3 থেকে কি লিখবো এখানে? হ্রাস পেয়ে, অনেক সুন্দর। দেখো কত হয়েছে? +2 হয়েছে। দেখা পরে দেখাইব, যেহেতু ধনাত্মক চার্জ হ্রাস পেয়েছে, সুতরাং এর বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। দেখো এখন ভালো বোঝাই দিই, ঠিক আছে? +3 থেকে +2 হয়েছে, কমছে না বাড়ছে? কমছে, এটা তো বুঝোই। +3 থেকে +2 হয়েছে। তোমার কাছে +3 টাকা আছে, আর একজনের কাছে +2 টাকা আছে। কার কাছে কম আছে, কার কাছে বেশি আছে, এটা তো সবাই বুঝো। দেখো আয়রন +3, মানে এটা চার্জ সংখ্যা কত? +3। এটা সংখ্যা কত? +2। +3 থেকে +2, তাহলে বোঝা গেল ধনাত্মক চার্জ কমলে বিজারণ, আর ধনাত্মক চার্জ বাড়লে, এটা যদি এদিকে আসে ধনাত্মক চার্জ বাড়লে হইব জারণ, ধনাত্মক চার্জ কমলে হইব বিজারণ। এই যে 4টা জিনিস আমি তোমাদেরকে বললাম, এর মাঝে সব জারণ বিজারণ আছে। আমরা পরবর্তী সময়ে আরও অনেক কথা বলবো। তোমরা এসএসসি পরীক্ষা সামনে রেখে, টেস্ট পরীক্ষা সামনে রেখে আমি তোমাদেরকে এই তথ্যগুলি দিলাম। তোমরা বেশি বেশি চর্চা করবা, বেশি বেশি সুন্দর করে লিখবা, দেখবা যে তোমাদের পরীক্ষায় নম্বর বেশি হবে, A+ পাইতে সুবিধা হবে, এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে, নিজের জীবনও করতে পারবা। আল্লাহ হাফেজ।